হ্যালো ফ্রেন্ডস, পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন ভিডিওতে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা হলো রিসেপশনের সকালের ভিডিওটা। তো এতদিন ছাড়তে পারিনি, একটু প্রবলেম ছিল। তো যাই হোক, এক এক করে এখন ছাড়ছি। তো তোমরা সবাই কিছু মনে করো না, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ওইদিকে মাছ টাছ বাছতে শুরু করে দিয়েছে। তো এইদিকে তো আমি সকাল সকাল স্নান টান করে নিয়ে আর কি রেডি টেডি হয়ে নিয়েছি। তো তারপরে যাব বউকে একটু সাজাতে। তো সাজাতেও দেখো চলে এসেছি অলরেডি, আমি শুরু করে দিয়েছি, কারণ একটু পরেই দেওয়া হবে ভাত কাপড়। ওর জন্য আর কি আমি হালকা আর কি সিম্পলের মধ্যে ওকে সাজাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ওকে আগে ফার্স্টে শাড়িটা পরিয়ে নিয়েছি। তো টিম আর কি কপালের ওখানে টিপের সাইড দিয়ে হালকা করে ফেব্রিক দিয়ে নিচ্ছি। বেশি কিছু সাজাবো না, সিম্পলির ওপর সাজাবো, কারণ ওর মুখে আর কি ভীষণ অ্যালার্জি আছে। তো এর জন্য আর কি যতটা পারছি সিম্পলভাবে আর কি সাজানোর চেষ্টা করছি। তো হেয়ারটা আমি ছেড়ে দেওয়ার কথাই ভেবেছি, যেহেতু ওর চুলগুলো একটু বড় বড়। চলো ওকে আগে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো, ওকে সাজাতে সাজাতে আমি চলেও এসেছি এই সাইডে। সাজানো কমপ্লিট, ভাত কাপড়ে আর কি দেবে সেই থালাটা সাজাতে এসেছি। তো আমি সাজাবো বলেছিলাম, কারণ মা কাকিমারা ঠিকঠাক আর কি পারফেক্টভাবে সাজাবে না। কারণ আমার বিয়ের সময় জানো তো, ভাত কাপড়ের সময় না, সরি ভাত কাপড় বলছি কেন, আইবুড়ো ভাতের সময় আমার আর কি মনের মতো করে সাজিয়ে দেয়নি। তাই ভাবলাম আমারটা হয়নি তো কি হয়েছে, দাদারটা তো অন্তত ভালো করে আর কি সাজিয়ে দিই। তো তার জন্য আর কি চলে এসেছি সাজানোর জন্য। তো ফার্স্টেই তো সব কিছু আজকে আমি রান্না করিনি, আইবুড়ো ভাতের দিন আমি রান্না করে দিয়েছিলাম। ভাত কাপড়ের দিন আর কি মা সব কিছু রান্না করেছে। এইদিকে দেখো এক এক করে আর কি থালায় সব কিছু সাজিয়ে নিচ্ছে। এইদিকে আমার বর আর কি বলছে, তোমাকে কি নেবো ভিডিওতে? তো যাই হোক, আমি বললাম হ্যাঁ নেবে না কেন, আমি যেহেতু সাজাচ্ছি নিতে তো হবেই। তো এই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। তো দেখো কি কি রান্না হয়েছে। রান্না তো হয়েছে অনেক কিছুই। ওইদিকে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর করেছিল মাছের ডাল দিয়ে মাথা, আর করেছিল আর কি কাতলা মাছের ঝোল, আর আর কি গোটা মাছ তো দিতেই হয়, সিম্পলের ওপরে রেখেছিল, যেহেতু এত কিছু আইটেম তো তার জন্য আর কিছু রাখেনি। আর 5 রকমের মিষ্টি, চাটনি, দই, এইগুলো আর কি যেগুলো থাকে নর্মালি সেগুলোই ছিল। দাদা যেহেতু সিম্পল খেতে পছন্দ করে, বেশি কিছু খেতে পারে না, ওর জন্য যতটা আর কি সিম্পল রাখা যায় ততটাই সিম্পল রেখে দিয়েছিলাম। তো মামনি ওই সাইডে আমাকে হাতে করে সব কিছু এগিয়েও দিচ্ছিল, একা একা আমি পারবো না বলে। এইদিকে দেখো থালা নিয়ে সোজা চলেও এসেছি এই আর কি যেখানে আর কি ভাত কাপড় দেবো সেখানে, দাদার ঘরের মধ্যে। তো দেখতেই পাচ্ছ সব কিছু সাজিয়ে রেডি করেও নিয়েছি। তো চলে এবার ভাত কাপড়ে আর কি কী কী নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইদিকে মা আর পিসি ফার্স্টেই নাকি থালায় আর কি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিতে হয়। তো সেটা আর কি করছে, আমি তো দেখিনি, আমাদের বাড়ি ফার্স্ট টাইম আর কি ছেলের বিয়ে হচ্ছে। তো তারপরে যে কাপড়টা দেবে সেই কাপড়টাতেও আশীর্বাদ করে নিল। বল ভালো থাকার, ভালো রাখার, সব কিছুর দায়িত্ব নিলাম। বল মেকআপের, বল সব কিছুর দায়িত্ব নিলাম। হ্যাঁ, মেকআপেরও তো দায়িত্ব নিতে হবে। এবার তুমি বলো, তোমার ফ্যামিলির ভালো রাখার দায়িত্ব আমি নিলাম, বলো। সব কিছু রিচুয়াল তো তোমাদের দেখালাম। এরপরে দেখো লাস্টে যেটা করে আর কি, ভাত কাপড় দেওয়ার পর স্বামীকে প্রণাম করে নিতে হয়, সেটা আর কি করে নিল। আমিও করেছিলাম আমার সময়, তো সবারই সেম জিনিসই করতে হয়। তো এইদিকে দাদা বৌদি বলো তো প্রণাম করছে কাকে? তো আমার ঠাকুমাকে। আমার ঠাকুমা যেহেতু অনেক আগেই মারা গেছে, তো সেটা আর কি বড়দের কাছ থেকে, গুরুজন যেহেতু ছিল বাড়ির বড়, মারা গেছে, তো আশীর্বাদ চেয়ে নিল। তো তারপরে এই দেখো এবার ওরা খেতে বসবে। তো এইদিকে তো খেতে বসে হয়ে গেছে আর এক কীর্তন, কারণ দাদার বউ আর কি নমিতা, ও তো মানে মুখ তো বড়ই করছে না, এইদিকে ভাত দেবে কি করে। তো যাই হোক সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিল। আমি বলেছি যে কটা ভাত দিয়েছি ও কটাও খেতে হবে, আবারও ভাত নিতে হবে। ও তো খেতেই চায় না। তো যাই হোক খেয়েছিল কোনো রকম। তো তারপরে দেখো বিকেলের দিকে আমি চলে এসেছি আর কি বউকে সাজাতে। তো সাজানো আমি শুরু করে দিয়েছিলাম আর কি 3:45-র দিকে, কারণ যেহেতু বলো তো কি তাড়াতাড়ি না সাজালে, যেহেতু অল্প লোকের অ্যারেঞ্জমেন্ট আছে,
আছে, তো সবাই লোকজন তাড়াতাড়ি চলে আসবে, ওর জন্য আর কি সকাল সকাল চলে এসেছি সাজাতে। সকাল সকালও না, এই টাইমটাই ঠিক আমার মতে। যারা ব্রাইডাল আর কি সাজাতে যায় তারাও এই টাইমটাই মনে হয় চুজ করে আমার মতে। তো আমি সাজাচ্ছি জানো তো, এই টাইমটা আমি এই মানে এরকম আর কি ব্রাইডাল লুক, তো আমি ফার্স্ট টাইম সাজাচ্ছি। আমার সাথে আর একটা বৌদিও ছিল, আমাকে হেল্প করেছে, বৌদি হেল্প করেছে, তারপর আর একটা আর কি দাদার মেয়ে ছিল, সবাই মিলে আর কি সাজিয়েছি। তো দুজন মিলেই ও একটু হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছিল। তো কেমন সাজাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এখন তো আর কি হেয়ারটা করে নিচ্ছি। এরকম হেয়ার স্টাইল জানো তো আমি কখনো কাউকে করিনি আর কি, করে দিইনি। তো আমি নিজের মাথায় আর কি ট্রাই করেছি, সেরকম হয়নি। তো কাউকে করে দিলে আর কি, কেউ যদি করে দেয় তো সেটা খুব ভালো হয়। তো যাই হোক, দেখো হেয়ারটা কমপ্লিট পুরোটা করিনি, সামনেরটুকু করে, পেছনের খোপাটা করা হয়নি। কারণ বলো তো কি, এই মাথাটা যেহেতু চেয়ারের নিচে দিয়ে রাখতে হবে, মুখের মেকআপটা যেহেতু কমপ্লিট হয়নি, তার জন্য আর কি ফার্স্টে মানে সামনেরটুকু কমপ্লিট করে তারপরে আমি ভাবলাম শাড়িটা পরিয়ে নিই, তারপরে হেয়ারটা কমপ্লিট করব। তো যাই হোক, চলো আর কে আমি সাজিয়ে নেই কনেকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সাজানোর পর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো এইদিকে তো আমার বরমশাই সকালের দিকে মালা এনেছিল, তোমাদেরকে হয়নি। মালা এনেছিল, বলো তো কী মালা, দুটো জুঁই ফুলের মালা এনেছিল, আর গোলাপ আর জিপসি এনেছিল। কারণ ভেবেছিলাম ওর খোপাতে আর কি জুঁই ফুলের মালা দেবো, কিন্তু লাস্টের দিকে জুঁই ফুলের মালা দেওয়া হয়নি, আমি দিয়েছিলাম জুঁই ফুলের মালা দুটো। তো ওর জানো তো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি সাজানোর পরে। এইদিকে বউকে সাজানোর পর আমি রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটু সিম্পল লুক দিয়েছি, বেশি সাজিনি। তো এদিকে দেখো সাজুগুজু করে চলে এসেছি ফুচকা খেতে। তো বরমশাই তো আগেই ফুচকা খেয়ে নিয়েছে, মামনি তো আমার সাথে আসলো। দেখো মামনি আর আমি ফুচকা খাচ্ছি, আর মাঝখানে বলো তো ওটা হলো আর কি দাদার মেয়ে, আমার মাসির আর কি নাতনি। তো দেখো কত বড় হয়ে গেছে, তাই না? আর এই সাইডে হলো কটকটি বৌদি, ওই বৌদির সাথে আর কি মারছিলাম। ওরকম কিছুই না, সেরকম কিছু ভেবো না, আমি জাস্ট আর কি মজা করছিলাম। এদিকে দেখো বরমশাই মামনি বসে আছে, ওইদিকে রান্নাবান্না হচ্ছে। তো লোকজন এখনও সেরকম আসেনি, এক এক করে আর কি আসা শুরু করেছে। তোমাদেরকে তো বলেছিলাম অল্প লোকের অ্যারেঞ্জমেন্ট, বেশি লোক না, বলো তো অল্প বলতে হলে 100-র মধ্যে, বেশি করেনি। তো অল্প লোকেরই অ্যারেঞ্জমেন্ট ছিল। এই সাইডে বৌদিকে যেই বলেছি আমি ব্লগ করছি, তো তারপরে আর বলছে আমি আসবো না ক্যামেরার সামনে। তো যাই হোক, বৌদির সাথে এইদিকে আড্ডা মারলাম। তো তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই আর আমার মামনি আর কি আমার মামির সাথে আর কি গল্প করছিল। ওটা হলো আমার বড় মামি, আর হলো বড় বৌদি, এদিকে বড় বৌদির ছেলে। তো চলো এবার বউকে কেমন সাজিয়েছি তোমাদেরকে দেখাই। এই দেখো আর কি লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার কাছে তো ভীষণই আর কি সুন্দর লেগেছে, যেহেতু আমার ফার্স্ট কাজ। তো যাই হোক, এইদিকে তো সবাই বসেছিল। এইদিকে ইনি আমাকে বলছে, পিসি তুমি আমাকে ছবি তুলে দাও। ছবি তুলে দিয়েছি, হচ্ছে না, আবারও তুলে দিতে হবে। তো পরে তুলে দিয়েছিলাম ওকে পিকচার। তো এই সাইডে দেখো এটা হলো আমার বান্ধবী আর বান্ধবীর বর। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর কি, ওর বিয়েটা দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, তো ওরা এসছে, আর একটা বান্ধবী ছিল, তো সেই বান্ধবীটাও আসতে পারেনি, ওর একটু অসুবিধা ছিল। তো এইখানে দেখো পাশের বাড়ির আর কি বৌদি আর দাদার মেয়ে, তো কি কথা নিয়ে একটু আলোচনা করছিলাম, হাসাহাসি করছিলাম। এইদিকে বরযাত্রীর লোকও চলে এসছে। ওইদিকে তোমাদের দাদাভাই আর কি খাবার দেওয়া আর কি টিফিন দেওয়া শুরু করে দিয়েছে। ওরা কিছু লোক খাবার টেবিলেও চলে গেছে খাবার খেতে। আর এই যে হলো সেই বৌদি, যেই বৌদিটা আর কি আমার সাথে একটু সহযোগিতা করেছে সাজানোর। তো ইনি হলো তিনি, তোমাদেরকে দেখানো হয়নি, ইনি সিম্পল এসছে, সাজুগুজু করেনি বেশি। তো যাই হোক, এটা হলো অনেকটা রাত্রের দিকে। তো রাত্রের দিকে সবাই তো মোটামুটি চলে গেছে বাইরের লোক, আর আমরা যে কয়জন ছিলাম তো খাবার দেখতে এসেছি, কতটা ভাত আছে না আছে সেটা আর কি দেখতে আসলাম। যদি ভাত না থাকে, কিছুটা ভাত হয়তো কম পড়েছিল, পরে গ্যাসে বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, সবার তো খাওয়া হয়ে গেছে, আমাদের পরে খেলেও কিছু যায় আসে না। তো যাই হোক, দেখো এইদিকে আর কি হজমোলা শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আর কি ছিটছিল বাড়ির লোকের জন্য। বাইরের লোকের তো মোটামুটি কমপ্লিট। তো আমি আর তোমাদের সঙ্গে আমার খাবারের ভিডিওটা শেয়ার করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে শরীরে কোনো এনার্জিও ছিল না। তো যাই হোক, রিসেপশনের ভিডিও তো এইটুকুই ছিল। তো চলো আজকের মতো টাটা, আমি এখানেই ব্লগটা শেষ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।